দেখো কত সুন্দর কচি একটা লাউ বাজার থেকে আনা হয়েছে। এই লাউয়ের তরকারিটা তো রান্না করবোই, যেটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আজকে করব আমি, যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে লাউয়ের খোসার ছেচকি। লাউয়ের খোসা কিন্তু এবার থেকে কোনো দিনও ফেলে দেবে না। এই লাউয়ের খোসার ছেচকি খেতে যে এতটা স্বাদ হয় তোমরা ভাবতে পারবে না। দেখো লাউয়ের খোসা আমি কেটে নিয়েছি, আর বাকিটা লাউ ঘন্টর জন্য লাউ কেটে নিয়েছি। এবার খোসাগুলোকে আমি যতটা সম্ভব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নেবে। এই রেসিপিটা পুরোটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো আমার কাটা হয়ে গেছে লাউয়ের খোসা। এবার একটু গরম জলে না ভাপ দিয়ে নিচ্ছি। গরম জলে একটু 2 থেকে 3 মিনিটের জন্য ভাপ দিয়ে তারপরে গরম জল থেকে আমি স্ট্রেনারের মধ্যে নামিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার 1 থেকে 2 সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 3-4টে রসুন এরকম কুচি করে নিয়েছি। এরকম রসুন কুচিটা অবশ্যই দেবে, মাস্ট, খেতে ভীষণ ভালো হয়, সেই জন্যই বললাম। রসুন কুচিটা থেকে যখন সুন্দর গন্ধ আসতে শুরু করবে তখন এই ভাপানো খোসাটা দিয়ে দেবে। ভাপানো খোসাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু সেরকম কোনো মশলা পড়েই না, জাস্ট কমন জিনিস নুন আর হলুদ। পরিমাণ মতো নুন দিয়ে দেবে, আর নুনটা একটু বুঝে দেবে, কারণ রান্না হওয়ার পর এটা কিন্তু অনেকটা কমে যাবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে দেবো গ্যাসটাকে সিম করে। তো আমি কিন্তু 5 মিনিটের আগেই খুলে নিলাম, কারণ আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবার। দিয়ে কি দেবো বলো তো, যেটা হচ্ছে কাঁচা লঙ্কা। ভালো একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে, একটা হোক দুটো হোক, তোমরা যেরকম ঝাল পছন্দ করবে কাঁচা লঙ্কা দিয়ে দেবে, তাহলে না ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর তারপরে দিয়ে দিলাম একটু জল, কারণ একটু জল দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফাইনালি 5 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, জলটা কিন্তু পুরোটা টেনে গেছে, আর সুন্দরভাবে কিন্তু ঘেটে গেছে ছেচকিটা, খুব সুন্দর হয়েছে। এবার অনেকে এই রান্নাটার মধ্যে একটু সর্ষে বাটাও দেয় নামানোর আগে, আমি আর আজকে সর্ষে বাটা দিচ্ছি না। আমি দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা। 1 মুঠো ধনে পাতা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরো রান্নাটা হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইম হিসেবে মানে রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তোমরা কিন্তু নামানোর আগে একটু সর্ষে বাটাও দিতে পারো। তো ফাইনালি দেখো আমি কিন্তু গরম গরম সার্ভ করে দিয়েছি এই লাউয়ের খোসার ছেচকি। এটা খেতে যে অপূর্ব হয় তোমাদের কি বলবো, দারুণ টেস্টি হয়। ঠিক এই রেসিপিতে বানাও, ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে না আর কোনো রান্নাই দরকার হবে না, জাস্ট এক থালা ভাত উঠে যাবে, এত ভালো লাগে খেতে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও অন্যান্য রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।